ভারতের ওপর অতিরিক্ত শুল্ক আরোপে অনেকদিন ধরেই শীতল যুদ্ধ চলছে ট্রাম্প ও মোদির। এমন পরিস্থিতিতে দিল্লি কোনো ধরনের প্রতিশোধ নেবে কিনা তা নিয়ে চাঞ্চল্য তৈরি হয়েছে বিশ্ব বাণিজ্যে। তবে ভারত সরাসরি কোনো প্রতিশোধমূলক পদক্ষেপ না নিয়ে হাঁটছে বিকল্প বাজারের দিকে। যুক্তরাষ্ট্র ভারতের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার হওয়ায় শুল্ক বৃদ্ধি ভারতের অর্থনীতিতে বেশ কঠিন পরিস্থিতি তৈরি করেছে। চলতি বছরে অনুমান করা হচ্ছে যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি প্রায় $35 বিলিয়ন পর্যন্ত কমতে পারে। এর ফলে টেক্সটাইল, গয়না ও চামড়াজাত শিল্পে বহু মানুষের কর্মসংস্থান ঝুঁকির মুখে পড়তে পারে। 2019 সালে যুক্তরাষ্ট্র ভারতকে অ্যালুমিনিয়াম ও ইস্পাত শুল্ক ছাড় না দিলে ভারতও প্রতিশোধ হিসেবে বাদাম ও আপেল সহ 28টি মার্কিন পণ্যে পাল্টা শুল্ক আরোপ করেছিল। বিশেষজ্ঞরা বলছেন, ভারত মার্কিন বাজারের ওপর বেশি নির্ভরশীল হওয়ায় এই সময়ে প্রতিশোধমূলক আচরণ ভারতের জন্য লাভজনক হবে না। তবে কূটনৈতিক কৌশলের মাধ্যমেই অসন্তোষ প্রকাশ করেছে ভারত। সম্প্রতি চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে নরেন্দ্র মোদির আলোচনার ছবি গণমাধ্যমে ছড়িয়ে পড়লে তা আরও নিশ্চিত হওয়া যায়। ভারত এখন কূটনৈতিক সম্পর্ক ও বিকল্প বাজারের দিকেই বেশি মনোযোগ দিচ্ছে। গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভের অজয় শ্রীবাস্তব জানান, জাপান, চীন ও রাশিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা চললেও এখনই পাল্টা শুল্ক অযৌক্তিক হবে। এদিকে বার্লিনের পক্ষ থেকে জার্মানি ও ভারতের বাণিজ্য 62 বিলিয়ন ইউরো করার প্রস্তাবকে স্বাগত জানিয়েছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। গত বছর আমাদের দ্বিপাক্ষিক চুক্তি ছিল প্রায় 50 বিলিয়ন ইউরো। এটিকে আমরা বৃদ্ধি করার লক্ষ্যে কাজ করছি। আমাদের প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি পেয়েছে। অতীতে আমাদের নিরাপত্তা ও প্রতিরক্ষার ক্ষেত্রে যে সমস্যাগুলো ছিল সেগুলো আমরা দ্রুত সমাধান করছি। দুই দেশের মধ্যে বৃহত্তর শিল্প সহযোগিতার বিষয়ে কথা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এমন পরিস্থিতিতে ভারতের সবচেয়ে ভালো হবে রপ্তানি বাজারে বৈচিত্র্য আনা। মেক্সিকো, কানাডা, চীন, ইউরোপ ও ল্যাতিন আমেরিকার সঙ্গে সম্পর্ক উন্নয়ন করে ভারতের অর্থনীতিতে মার্কিন নির্ভরতা কমিয়ে আনার পরামর্শ দিচ্ছেন তারা। নিউজ ডেস্ক, দেশ টিভি।